এই দেশের যে আইন আছে এই আইনে রামিসার, আসিয়ার, তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যি ধর্ষণের বিচার করা লাগে, এই কোরআনে সূরা নূরের আয়াতের বিচার করা লাগবে। এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন, বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। এর আগে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল না, সংসদে গলাবাজি করা না, কোন মঞ্চ বক্তব্য বিবৃতি দেওয়া না, মানববন্ধন করা না, এটা জীবনও বন্ধ হবে না যদি শরীয়তের আইন বাংলাদেশে কায়েম করা না যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, আমি একজন সংসদ সদস্য হিসাবে, তিনি আমাদের সংসদের নেতা, তার একজন সদস্য হিসাবে এটা যেহেতু রেকর্ড হচ্ছে তার কানে যাবে। রাজশাহীবাসীর পক্ষ থেকে আজকে আহ্বান জানাচ্ছি, আপনারও একটা মেয়ে আছে জাইমা রহমান, এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো। এই রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো, বাংলাদেশ কি হয়ে যেত এতক্ষণ? বলেন না কেন, কি হয়ে যেত আপনি বলেন? দর্শক কোথায় থাকতো, নিয়ে এসে কি করে ফেলতেন? আমার মনে হয় তারা 14 টুকরো করে ফেলতেন। আপনি তো বাবা, আমিও তো, আমার 3টা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজ মেয়ে ফারিহার কথা মনে হচ্ছে, যে মানুষ এত নিচে নামে কি করে? আপনি কি কোন রুচিতে 5-6 বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আমার মেরে ফেলেছেন? এই মানুষ নামে জানোয়ার গুলোর বিচার শুধুমাত্র এই জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না, এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় সংসদে, এবার সত্যি এটা কায়েম হয়, কারা কারা আছেন এর পক্ষে দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কোনটা? রাজশাহীবাসী, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য, মানে কি সিস্টেমে বলবো, এই সিস্টেমটা বলার জন্য এ পর্যন্ত আসলাম। এবার শুনেন, রব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষের সামনে আলোচনা করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এইগুলো কাজ না করে। আয়াতের অর্থ পেয়েছি আমি 2টা। 1 নম্বরে, যখন এই রাজশাহীর মানুষের সামনে কোরআন দিয়ে কথা বলতে যাবেন, হে নবী আপনি হয়তো কথা বলবেন সঠিক, কিন্তু সামনে যারা আছে আপনার এই বক্তব্যের ভাব, অর্থ, ভাষা ডিপলি চিন্তা করার ক্ষমতা তাদের নেই। এজন্য কথা শোনার পরে তারা না বুঝে মন খারাপ করতে পারে, এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন। এই যে এর আগে যে 2 নাম্বারটা টাচ দিলাম, এখানে অনেকে মন খারাপ করেছেন আমি জানি। বলতে পারেন যে এই ময়দানে বসে আপনার এই দলের কথা বলার দরকার কি? আরে ভাই, আমি এমনি বলি নাই। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যে বিচার করার জন্য ডাকবেন, প্রথমে ডাকবেন একা একা। এটা সূরা মরিয়মের 96-95 নাম্বার আয়াতে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবেন তার সামনে বিচার করার জন্য একা একা। দ্বিতীয় স্টেপে এবার আর একা ডাকবে না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন এবার আর কাউকে আমি একা ডাক দেব না, বিচার করতে হলে ডাকবো তার নেতার সাথে। কার সাথে? আরো জোরে বলুন। আপনি বলেন তো, সেই নেতার পেছনে আছেন, আমি নিষেধ করছি না, থাকেন। কিয়ামতে আগে কিন্তু ওই নেতাকে ডাক দেবে, এরপরে পেছনে থাকবেন আপনি। আপনি এমন নেতার পেছনে জীবন কাটিয়েছেন, যে লোকটা লাল পানি খেত, এমন নেতা নেই। যে লোকটা 17-18 বছরের মেয়ে ভোগ করার জন্য আগে থেকে কল দিয়ে রাখতো। এটা বাংলাদেশে না ভারতের কথা বলছি, এটা রংপুরে একে ঘটেছে, অলরেডি ঘটে গেছে।
নেতা আসতেছে আগে থেকে জানাইয়ে দিচ্ছে যে এরকম বয়সের মেয়েদেরকে রাখবা মনোরঞ্জন করার জন্যে। নাউজুবিল্লাহ। এই দৃশ্যের কথাগুলো শুনলে কি মনে হয় যে একে আল্লাহ মাফ করবে? আপনারই তো নেতা, একে যদি আল্লাহ মাফ না করে তে আপনি তো পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাকে মাফ করবে কি করে? এই জন্যই তো কথাটা তুলে ধরলাম যে দলের কথা না থাকলে, নেতার কথা না থাকলে জীবনও আমি বলতাম না। আপনি যান, যেখানে যাবেন যান। ওই যে ভাই বলছিলেন যে নেক আমলের যদি মরণ যদি না আসতো তাহলে নেক আমলের দরকার হতো না, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, কিন্তু পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। আপনি একটা বয়সের পরে আপনার তো আর লাগে না দুনিয়ায়। 60 বছর, 70, 80, 90 বছর পরে আপনার আর কি প্রয়োজন দুনিয়ায়? আপনাকেও দুনিয়ার প্রয়োজন নেই, দুনিয়াও আপনার প্রয়োজন নেই। আপনি যত তাড়াতাড়ি কবরে যাবেন তত দুনিয়ার মানুষের জন্য ভালো। এই কথা বলছেন না কেন? এমনকি আপনার জন্যও ভালো। আপনাকে টানতে আরো 4-5টা মানুষ লাগে, আর আপনি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এই জন্য একটা বয়সের পরে আপনারও আর দুনিয়া লাগে না, দুনিয়াও আপনার লাগে না। কি সূক্ষ্ম কথাটা আল্লাহ এখানে দিয়েছেন। আমি মাঝে মাঝে যখন কোরআন পড়তে পড়তে আয়াতে আসি তখন ভাবি যে বাংলাদেশের মানুষ না বুঝে যে রাগ করে, আমি তো ওদের বাঁচাতে চাই। যত ধরা খেয়ে যাবে কিয়ামতে আমি দেখতে পাচ্ছি। এই জন্য এমন মানুষের পেছনে আপনি থাকবেন দুনিয়ায় যাকে দেখলে আল্লাহর ভালো লাগবে, আপনাকে আর দেখা লাগবে না, তাকে দেখেই মাফ করে দেবে। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আয়াতের সারমর্ম হচ্ছে এমন, এই কথাগুলো তুলে ধরা হচ্ছে এই জন্য আমিও বলতাম না। আমি শুধু কোরআনের যে আয়াত পড়েছিলাম একটা একটা করে শব্দের অর্থ বলে আমি চলে যেতে পারতাম, আপনিও মনে করতেন না অনেক সুন্দর ওয়াজ হয়েছে। আল্লাহুম্মা আমিন। 2 তলা নৌকা চলছে, উপর তলায় মনে করেন আমরা স্টেজে যারা আছি এই কয়জন আছি, নিচতলায় আপনারা যারা আছেন এরা নিচতলায়। মাঝে মাঝে উপর তলায় পানি নেওয়ার জন্য আসা লাগে, নিচে পানির সিস্টেম নেই, উপরে আছে পানির টাঙ্কি। এখন যদি আমরা যারা আছি যদি বলি ভাই এত ডিস্টার্ব করেন কেন, পানির ব্যবস্থা তো আপনার কাছে আছে, এত ডিস্টার্ব করলে হয়, নিচেই পানি ব্যবস্থা করে নিন। আপনিও যদি মনে করেন ঠিক আছে উপরে গেলে হামজা, ইমাজউদ্দিন, হাফিজুর রহমান, শুভ এদের ডিস্টার্ব হয়, আর যাব না, নিচে একটা তক্তা খুলে নিয়েছেন। আমরা যদি উপর তলা থেকে দেখি যে আপনি তক্তা খুলতেছেন, আমরা যদি বলি ঠিক আছে পানির ব্যবস্থা করে নেন, আমরা কিছু বলবো না, আপনি নিজেই ডুবে মরবেন না আমাদেরকেও ডুবাবেন। আপনি বুঝতে পারছেন নবীর এই হাদিসের বাংলা অর্থ এটা? বিশ্ব নবী নৌকা দিয়ে, 2 তলা নৌকা দিয়ে উদাহরণটা দিয়েছেন। আজ আমরা যে অন্যায় দেখলেই বিরোধিতা করি, এই কারণে করি, কারণ দেখতে পাচ্ছি ধর্ষণ যদি এভাবে চলতে থাকে, বিচার যদি সত্যি আমরা করতে না পারি, কালকে আমার ফারিহাকেও ধর্ষণ করবে। বলেন না কেন? পরশুদিন আপনার মেয়েকে, হাফসাকে ধর্ষণ করবে। আজকে ওইটা দেখে যদি বলেন ওর মেয়ের আমি চাওটা আমার না, কালকে আপনারটার জন্য রেডি হয়ে থাকেন। আর সত্য কথা বলা হচ্ছে এই কারণে যে যেভাবেই হোক এটা বন্ধ করাই লাগবে, নয়তো আমার মেয়ে, আমার বউ, আমার বোনটাও নিরাপদ থাকছে না। আমি উপর তলা থেকে শুধু চিল্লা পাল্লা করছি তা না, আপনাকে আমি বাধা দিয়ে যেভাবেই হোক নৌকার এই ফোঁটা বন্ধ করা লাগবে। আজ বাংলাদেশের বহু জায়গায় দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই ফোঁটা করার চিন্তায় আছে। আপনি তো নিজে নিজে পানি তুলে নিতে পারেন না, নিজেই মরবেন না, আমাদেরকে নিয়ে আপনি মারবেন। সুতরাং আমাকে বাঁচার জন্য হলে এই কথাগুলো আপনাকে শোনানো লাগছে। রাজশাহীবাসী আমি তুলেছিলাম এই জন্যেই, বাংলাদেশে যেই দলে কোরআন নেই আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দলে আমি আজকে থেকে নেই। হাদিস মানতে পারেন তারা হাত তুলবেন, আন্দাজ হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ ভাই, এই মাহফিল হয়ে গেছে।
এরপরে আর কি মাহফিল করবেন? কথা যা বলার আমি এই দুই কথাই বলে ফেলেছি, আল্লাহুম্মা আমিন। কি মোনাজাত করে দি না, মানে আবার কি ওয়াজ করব? আল্লাহ পাক বলেন প্রথম অর্থ যেটা ছিল, হয়তো অনেকে এখানে আছেন এইভাবে না বুঝে কোরআনের বক্তব্যে মন খারাপ করতে পারেন, হ্যাঁ এটার সংখ্যা অপেক্ষাকৃত কম। 2 নম্বরে, হে নবী আপনি যখন কোরআনের সঠিক কথাগুলো উপস্থাপন করবেন, প্রচলিত এমন কিছু কিছু নিয়ম এই সমাজে আছে যেগুলো করি মানুষ অভ্যস্ত, মনে করে ওইটাই মনে হয় ইসলাম। যেমন আমার তাহেরি ভাই করে, মানুষ অনেকেই মনে করে না ওইটাও মনে হয় ইসলাম, ওটা যে অনিসলাম অনেকে জানেই না। আপনি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা কোথায় পেয়েছেন ভণ্ডামি? বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? খারাপ মানে যার বাবা যত বেশি ওর জন্ম তত খারাপ। এক বাবাই হয় না 14 জনকে বাবা বলে। এখন যদি এইরকম বানানো ইসলাম নিয়ম নীতি নিয়ে এই রাজশাহী অঞ্চলের মানুষেরা চলতে থাকে, আর আমি যদি কোরআনে কারিম থেকে যেই কথাগুলো বলা দরকার, কারণ নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে ডাকাও জায়েজ নেই। কেন জায়েজ নেই বলেন তো? এটা সূরা আহজাবের তাফসীরের ভেতরে পাবেন। বিশ্বনবীকে একজন মানুষ বাবা বলে ডাকতো, তার নাম যায়েদ বিন হারেসা। উনি বলতো যায়েদ বিন মোহাম্মদ। বিশ্বনবী প্রথমে কিছু বলেন না, আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন না যার বাবা সে যেন তাকে বাবা বলে। নবীর সাহাবী যায়েদ বিন হারেসা একজন জান্নাতি মানুষ, তিনি নবীজিকে বাবা বলে ডাকতেন। এমনি না, তাকে ছোটবেলা থেকেই মানুষ করেছিলেন নবীজি, এই জন্য একটা মহাব্বতে এই ডাকগুলো দিতেন। আল্লাহ বলেন না, এটা জায়েজ নেই, যেহেতু এখন থেকে কিয়ামত পর্যন্ত আয়াত নাযিল করে আমি জানিয়ে দিলাম নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলা ঠিক না, জায়েজ না। আমার মনে হয় যদি এই সময় নবী থাকতেন আর তাহেরি ভাই যত মানুষকে বাবা বাবা বলে ওর মুখ সেলাই করে দিত নবীজি, যে তোর বাবা লাগে কত। আবার রেজভি বাবা বের হয়েছে, কয়েকদিন আগে দেখলাম ন্যাংটা বাবা, কেল্লা বাবা, শিকল বাবা। আমার মনে হয় বাংলাদেশে যত বাবা এমনও দেশ আছে এত মানুষও নেই। এখন এই যে শিরিক বেদাত কুফরি করছেন, এই সমস্ত দরবার কেন্দ্রিক কথাগুলো যদি তুলে ধরতে চান, হয়তো অনেক মানুষ আছে মনে করবে যে হ্যাঁ আমারে আঘাত দিয়ে গেল, অথচ আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, সত্য করে আপনাকে ফেরাতে চাই সত্য পথে। আল্লাহ পাক বলেন, হে নবী আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা এইটা, আপনি সঠিক কথাটা তুলে ধরতে গিয়ে ভয় পাবেন না, দ্বিধা দ্বন্দ্বে ভুগবেন না, সংশয় সন্দেহ করবেন না। কারণ এগুলো করলে মনে হতে পারে যে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে রাজশাহী। আমি যদি সঠিক এভাবে তুলে ধরি, এলাকার অনেক মানুষ আছে এরকম বানানো ইবাদত করে, তারা হয়তো মন খারাপ করে শেষে যাওয়ার সময় গাড়ি ভাড়াও দেবে না, খাওয়া দাওয়া দেবে না, আরো অত্যাচার আসতে পারে। এই ভয়ে আপনি কোরআনের কথা গোপন করবেন না। ওয়াযিকরা লিল মুমিনিন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হক কথা তো তুলে ধরার দায়িত্ব আমার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আয়াতটা পড়লে আমার ভয় লাগে, এই জন্য বাংলাদেশে বহু আলেম এই আয়াতের কারণে কিয়ামতে ধরা খাবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করছে করবে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যেগুলো আমি আমার কিতাবের ভেতরে নাযিল করেছি।
ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা। এই মানুষগুলো কোরআনের সঠিক কথা গোপন করে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুশরিক, বিশেষ করে নামধারী মুসলমান মুনাফিকদের কাছ থেকে বিভিন্ন হাদিয়া তোফা পায়। এই কথাগুলো গোপন করে দিলে এরা খুশি হয়। এরা খুশি হওয়ার পরে তাদের হাদিয়া তোফা দেয়, তাদের বেতন বোনাস বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই মানুষগুলো এই হাদিয়া তোফা, বেতন বোনাস নিয়ে যা খায় জাহান্নামের আগুন ছাড়া কিছু খায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এদের সাথে আমি আল্লাহ কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে কিয়ামতের দিন পরিষ্কার করব না, পবিত্র করব না, তার মানে জান্নাতে দেব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম। আয়াতটা পড়লেই মনে হচ্ছে যেন আলেমদেরকে আল্লাহ সতর্ক করছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভয়ে আছি আয়াতটা নিয়ে। কোরআনে 2 জায়গায় এরকম আয়াত আছে, সূরা বাকারার ভেতরে, এটা 174 নম্বর আয়াত, আর একটা আছে 159 নম্বর আয়াত। 2 জায়গায় আল্লাহ আলেমদেরকে সতর্ক বাণী দিচ্ছেন। আমার মাঝে মাঝে কিছু আলেমের দিকে তাকিয়ে মনে হয় এরাও তো আলেম, এই আয়াতগুলো পড়ে এরা আলেম হয়েছে। এরা কি বোঝে না আয়াতগুলো? বাংলাদেশে এবার যে সিস্টেম এসে গিয়েছিল, আলেমরা যদি সত্যি আলেমের ভূমিকা পালন করতাম, বাংলাদেশে ইসলাম এবার কায়েম হয়ে যেত। দরদার সালাম আদায় করে আমার তেলাওয়াতকৃত আয়াত, যেহেতু সূরা রুম থেকে পড়েছি, রোম শব্দের শাব্দিক অর্থ একটা আছে, আর একটা অর্থ হচ্ছে বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন রোমকে বিজয় দান করে মুসলমানদের করায়ত্ত করে দিয়েছিলেন। আমারও মনে হচ্ছে আজকে আয়াত যদি আমরা বুঝে আগামীর বাংলাদেশ এভাবে গঠন করতে পারি। যেহেতু জিলহজ মাস চলছে, এখানে জিলহজের কিছু কথা আসবে। আশা করছে আগামীর বাংলাদেশও আমার আল্লাহ মুসলমানদের করায়ত্তে এনে দেবেন ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটুকু একটু পড়বেন, এরপরে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি তোমাদেরকে বানিয়েছি। এখানে কয়েকটা শিক্ষা অলরেডি আল্লাহ 2টা শব্দের ভেতরে দিয়ে দিয়েছেন। প্রথম পরিচয় আল্লাহ দিলেন, তার নাম কি? আল্লাহ। বলেন বলেন। পৃথিবীতে কোন ধর্মের লোক এই শব্দটা বলতে পারে না। 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। শুধুমাত্র আমরা যারা মুসলমান তারা এই শব্দটা মুখ দিয়ে বললে মনটা ভরে যায়। বলেন আল্লাহ।